সকালটা যেন একটু নিরিবিলি অন্ধকারটাই কাটানো হয় ঘরে, কারণ সোনা বাবা যে বিছনাতে ঘুমিয়ে আছে, কিন্তু রুম থেকে বেরিয়েই এই আলোর মধ্যেই ঝকমকে ঝকমকে রঙিন পুতুলগুলো দেখতে যেন আলাদাই আনন্দ। এখন আমার ঘরে যেখানেই ঘোরা হয় সেখানে রং বিরঙ্গি পুতুল, কোনো সময় ট্রেন, কোনো সময় জোম্যাটোওয়ালা, কোনো সময় টুকটুক করা পুতুলও দেখা যায়। এটাই আজকে আমার ঘর সাজানো। আর ঘরের মানুষের থেকে আমার পুতুল পালতেই যেন বেশি। চলো এখন নিজে চায়ে চুমুক দেওয়ার আগে সোনা বাবার বোতলগুলোকে স্টেরিলাইজ করাটা খুবই দরকার। তো স্টেরিলাইজ করে আমি নিজের গরম চায়ে একটু চুমুক দিয়ে নিজেদের ব্রেকফাস্টটা একটু বানিয়ে নিই। আজকে সেই সিম্পল আমাদের ব্রেকফাস্ট, দোসা। ব্যাঙ্গালোরে তো দোসাটা খুবই ফেমাস, আর যারা আমার আগে ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো আমি চটজলদি দোসাটা বানানোটাই পছন্দ করি, কারণ এখন আমার কাজ যত শীঘ্রই আমি শেষ করতে পারি অত আমি শান্তি পাই, কারণ কাজ শেষ করেই আমি আমার সোনা বাবার কাছে যাবো গিয়ে। এই ঝটপট করে দোসাটা বানিয়ে নিলাম। সবাই জানো আমি দোসাটার মধ্যে কোনো তেলও দিই না, কিচ্ছু দিই না। এই প্লেন ধোসা করা হয়, আমরা 3-4টা মতন করি, আমাদের দুজনের জন্য ভালোই হয়েছে। সাথে একটু নারকেল আর বাদাম দিয়ে একটা ঝটপট গ্রাইন্ডারে একটা চাটনিও করে নিই, বাস আমাদের খাওয়া হয়ে যায়। ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে, চলো একটু বাইরে যাই। আজকের পরিবেশটা ভালোই করেছে, একটু রোদও উঠেছে, তাই সোনা বাবার টুকু টুকু কম্বলগুলো একটু রোদে দিয়ে দিলাম। চারপাশটা একটু নিরিবিলি, সকালটা মাত্রই হয়েছে, তাই জন্য ভিড়ভাড়টা সেরকম রাস্তায় নেই। আকাশে একটা সুন্দর জিনিস চোখে পড়লো, আমি জানি না এটা কি, এটা চিল না শকুন আমি সত্যি জানি না, বাট এখানে ব্যাঙ্গালোরের আকাশে এই জিনিসটা খুব দেখা যায়। চলো ওপাশটা একটু দেখি। আজকে একটুখানি পরিষ্কার করেছিলাম ঘরটা, একটু কিচেনের উপরে একটু জাবড়াগুলো পরিষ্কার করেছি, কিছু ফাঁকা বাক্স ছিল, ভাবলাম এগুলো বের করে ফেলি, কারণ বাড়িতে এখন আমাদের রুমে মানুষের থেকে জিনিস বেশি হয়ে গেছে, কারণ আমাদের ছোট্ট একটা প্রাণী আমাদের এসছে। দেখো কথা বলতে বলতে দুপুরে রান্নাটাও সেরে নিলাম। তো আজকে করেছি ঢেঁড়স ভাজি, টমেটোর ডাল, একটা মিক্সড চচ্চড়ি, আর এখানে রান্না হচ্ছে মাংস। অল্প ফ্রিজে মাংস ছিল, ভাবলাম এটাই করে নিই, আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বাইরে আসলাম, সন্ধ্যাটা নেমেই এসছে, কিছুক্ষণ বাদে সন্ধ্যাটাও দিয়ে দিব। আকাশটা যেন একটা সুন্দর রং নিয়েছে। সন্ধে হলে ব্যাঙ্গালোরের আকাশটা যেন সুন্দর একটা রং বেরঙের চাদরে ঢেকে পড়ে, কোনোদিন কমলা, কোনোদিন বেগুনি, কোনোদিন একটা অন্যই রং। একটু আগে বৃষ্টি হয়েছে জানো, পাকাটা তার জন্য একটু ভেজা ভেজা, এখনও একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমার টুকুটুকু গাছগুলোর মধ্যে সুন্দর জলের ফোঁটা পড়েছে, দেখতেও ভারী ভালো লাগছে। পরিবেশটা বৃষ্টি হওয়ার পর খুবই ভালো নিরিবিলি হয়ে আছে। বৃষ্টির দিনে মানুষ বেশি এখানে বেরোয় না, নাহলে এই সময়টায় খুবই এই জায়গাটা জমজমাট হয়ে থাকে, কারণ পাশে আমার একটা মোমোওয়ালা আছে, আর ও যে আমার বরমশাই কাজ করে যাচ্ছে। আজকে অনেক দিন বাদে ভিডিও করার সময়টা একটু কোনো মতে জোগাড় করলাম। সারাটা দিন যেন কোথায় আজকাল কেটে যায় কিছুই বোঝা যায় না। আগে ভাবতাম, যখন প্রেগনেন্ট ছিলাম তখন ভাবতাম কি মা হওয়ার পর হয়তো সপ্তাহে 2টো করে ভিডিও করব, কোনো না কোনো মতো টাইম ম্যানেজ করে নিব, নিজের লাইফস্টাইল দেখাবো বা সোনা বাবাকে নিয়ে কিছু একটা বলবো, কিছু না কিছু একটা করব। তখন অফিসও থাকবে না, ম্যাটারনিটি লিভে থাকবো, অনেকটা টাইম পাবো। এখন এই টাইম পাবো কথাটা যেন একটা ঠাট্টা হয়ে বেরিয়েছে। সারাটা দিন যেন কোথায় পেরিয়ে যায় সত্যি খুঁজে পাওয়া যায় না। এখন জীবনটা এরকম হয়ে গেছে, গরম চা খাওয়া ভুলে গেছি, গরম ভাত খাওয়া ভুলে গেছি, নিজের খাওয়া দাওয়ার কোনো সময় থাকে না, কখন ঘুম থেকে উঠবো, চোখের পাশে এত কাজ পড়ে থাকে, তথাপিও বেবিকে ফিড করাতে হয়, তাই জন্য কাজগুলো করতে পারি না। বাট সত্যি কথা, আমার বরমশাই সত্যি অনেক সাপোর্ট, আর এই সময় হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কিছুই হয় না।
ও আমাকে যথেষ্ট সাপোর্ট করছে, মানে অসম্ভব বলা যায়। ও আমাকে সব কিছুতেই হেল্প করে যাচ্ছে। আমরা দুজন মিলেই এই ছোট্ট আমাদের ভালোবাসাটাকে বড় করে তুলছি। তো আগে যখন এমনি থাকতাম তখন কিছু একটা হলে মাকে যদি কিছু কথা বলতাম, মার একটা কমন ডায়লগ ছিল, যেদিন তুই মা হবি সেদিন তুই বুঝবি। তো সত্যি কথা, নিজে মা হয়েছি তো এখন সব কিছু বুঝতে পারি। জীবনে পেশেন্স, ধৈর্য অনেক বেশি এসে গেছে। রাগ উঠলেও নিজের রাগটাকে নিজেই শেষ করতে হয়, কারণ রাগটা কার উপরেই বা উঠাবো। নিজেকে অনেক বেশি স্ট্রং করতে হয়। আর এই সময় প্রত্যেক নারীদের, প্রত্যেক প্রেগনেন্ট মোমেন্টদের যারা নতুন মা হয়েছে তাদের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেকে সহানুভূতি দিয়ে ধৈর্য রাখাটা। ধৈর্য জিনিসটাই খুব বেশি। কারণ আগে মনে হতো হ্যাঁ কি হবে, রাত 2টোর সময় উঠে বাচ্চাকে খাওয়াতে হবে। সে কাঁচা ঘুম ভেঙে তোমার রাত 2টার সময়, 3টার সময়, 4টার সময় উঠে উঠে যখন খাওয়াতে হবে তখন আর সত্যি ভালো লাগে না। 1 দিন 2 দিন 3 দিন ভালো লাগে, 4 দিনের দিন ভালো লাগে না, কিন্তু সব কিছুই করতে হয়। আগে আমি একটু পিচপিচিনে টাইপের একটু মানুষ ছিলাম। কিছু একটু নোংরা হাতে লাগলে হাতটাকে ভালোভাবে হ্যান্ড ওয়াশ করতাম, মানে একটু ওটা আমার ঘৃণা তৃষ্ণাটা একটু বেশি। এখন এরকম হয়ে গেছে আমার বাচ্চার, আমার পটি পরিষ্কার করতে করতে আমি একদম পটি ক্লিনিং এক্সপার্ট হয়ে গেছি। এখন যে কোনো সময় পটি করুক আমি সেই সময়টা ক্লিন করে দিতে পারি। তো এটা আমি বলবো এটা প্রত্যেক মায়েরই জিনিসটা হয়ে যায়। আগে কোনোদিন আমরা ভাবতেও পারি না কি এইসব জিনিস আমরা করবো, কিন্তু যে যতই বড় উঁচু লেভেলের থাকুক না কেন, কে কোনো বড় আইটি প্রফেশনাল হোক, কেউ ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, নার্স বা যাই হোক না কেন, তাদের এই সময়ে এসে তারা এই সময়টাকে সবসময় সব কিছু তার বাচ্চার উপরে স্যাক্রিফাইস করেই ফেলে। আর এই সময়টার একটা আলাদা একটা অনুভূতি আছে, সত্যি কথা যেটা ভালো আর মন্দ। ভালো একটা নিজের মধ্যে তুমি নিজেকে আরেকজনকে পেয়েছো, বলে না বাচ্চা জন্ম যখন তুমি হয়েছে তার সাথে সাথে তোমার মাও তুমি একটা হয়ে জন্ম হয়েছে। সেটা খুবই একটা সুন্দর অনুভূতি, ভালো লাগে অনুভূতিটা। কিন্তু তার সাথে সাথে এই যে নতুন নতুন এক দিনের এক্সপিরিয়েন্স, কোনোদিন কারো শরীর ভালো না, কোনোদিন পেট ব্যথা হচ্ছে না জ্বর হচ্ছে, তুমি নিজেও বুঝতে পারবে না, কারণ তারা তো তোমাকে কিছু বলতে পারবে না, তারা খালি কেঁদে যাবে। আর তোমার কাজ হচ্ছে তুমি কিভাবে তাকে কনসোল করতে পারবে, বিকজ বাচ্চার কান্না কারোই সহ্য হয় না। আর মাদের তো যেন মনে হয় বুক ফেটে যায়। তোমার মনে হয় কিভাবে তোমাকে আমি বুঝতে পারবো কি তোমার কি প্রবলেম হচ্ছে আর আমি এটা কিভাবে সলভ করবো। তো ওই জিনিস, এই মুহূর্তগুলোই অনেক স্পেশাল হয়ে ওঠে। প্রত্যেক দিন এক একটা মুখের এক্সপ্রেশন দেয়, ঘুমের মধ্যে হাসি, ঘুমের মধ্যে কান্না, বিভিন্ন রকম তোমার ডাকে তিনি সাড়া দেওয়া, অদ্ভুত কিছু কিছু আওয়াজ বের করা, এগুলো খুবই স্পেশাল, খুবই ডেলিকেট জিনিসগুলো, যেটাকে বলে না পৃথিবীর কোনো টাকা পয়সায় তোমার কোনোদিন কিনে দিতে পারবে না। এই মুহূর্তগুলো নিজের চোখে দেখে অনুভূতি করাটাকেই বোধহয় মাদারহুড বলে, এটাকেই মাতৃত্ব বলে, এটাকেই প্যারেন্টহুড বলে, এটাকেই মা বাবা হওয়া বলে, এটাকেই একটা সুন্দর সংসার বলে। সন্ধ্যাটা দিয়ে উঠলাম আর হঠাৎ দেখলাম বাড়িতে একটা পার্সেল এসছে। দিদিভাই কিছু জিনিস পাঠিয়েছে। এই সোনা বাবার জন্য একটা খেলনা, সেই যে আমরা ছোটবেলায় খেলতাম, টক 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 করে ঘুরতো, কি ভালো লাগে না দেখতে। আর একটা প্যাকেটের মধ্যে বিভিন্ন রকমের হাতে ধরা খেলনা, এই এক একটাকে ধরলে না খুব সুন্দর একটা আওয়াজ হয় ঝনঝন করে। বাচ্চারা তো এসবই বেশি পছন্দ করে না। আর সবচেয়ে স্পেশাল ছিল এই আলুর চিপস, আর এই ডাব্বাটার মধ্যে ছিল ঠেকুয়া, দিদিভাই শাশুড়ি পাঠিয়েছে। সেই সব নিয়ে আর টুকটাক বাড়িতে কেক আর চানাচুর ছিল, সে নিয়ে আজকে সন্ধ্যার খাওয়াটা আরম্ভ করলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুখে থাকো, দেশের বাড়িকে সাবস্ক্রাইব করো।